আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এসেছি ভাইরাল মিজান ভাইয়ের খাবার হোটেলে। এসে দেখি মিজান ভাই নাই, তাই নাকি অসুস্থ, তাই আজকে আসে নাই। কয়েকজন দেখি রান্না বান্না করতেছে, প্রচুর ভিড়। প্লেট হাতে নিয়ে সিরিয়াল ধরে খেতেছে। এখানে খাবার কোয়ালিটি আমার কাছে অতটা ভালো মনে হয় নাই, আমি খাই নাই। পাতলা ঝোল এগুলো খাওয়ার জন্য লোক পাগলা হয়ে গেছে। এটা তার কয়েকজনে দেখি এখানে কাজ করতেছে, কিন্তু যাকে দেখতে আসলাম তাই নাই। ওই পাশে দেখলাম থালি নিয়ে বসে আছে, প্লেট নিয়ে বসে রয়েছে কয়েকজন, বেশ কিছু লোক, কিন্তু খাবার নাই। রান্না হতেছে খাবার, না মানে সাথে সাথে শেষ হয়ে যেতেছে মানুষ। এই যে লোকজন প্লেট নিয়ে টেবিলে বসে রয়েছে, মাংস রান্না করা আছে, কেবল ভাত নাই। এই মহিলা ইন্টারভিউ নিতেছে সব ইউটিউবাররা। মিজান ভাই নাই, এখন ইউটিউবাররা কি করবে? তাই এই মহিলারা ধরছে সবাই, মহিলা ইন্টারভিউ নিতেছে। আমিও ঘুরে ফিরে চলে গেলাম, তবে এখানে খাওয়ার মতো অতটা ভালো কিছু নাই। যা দেখলাম খুবই নিম্নমানের খাবার এগুলো। ইউটিউবাররা কোনোভাবে ভাইরাল হয়েছে মিজান ভাই, এই জন্য ইউটিউবাররা এসে ভিড় করে, আর এই খাবার বলে ভালো ভালো। এই খাবার ভালো হতেই পারে না, একদম পাতলা ঝোল। মাংসের টেস্টটা অত সুস্বাদু না। আমি দেখে যা বুঝলাম, আমি খাই নাই অবশ্য। খোলামেলা জায়গায় পাকশাক হইতেছে, ছড়ানো ছিটানো, অস্বাস্থ্যকর পরিবেশ। এটার জন্য এত ভিড় এখানে। যে যেখানে পারতেছে সেখানে খেতেছে, এখানে টোকেন দিতেছে তার পাশের হোটেলে। মানুষ এগুলো খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে। কি বলবো এগুলো দেখে, মানুষ মধ্যে খায় নাই, এই জন্যে এত ভিড় করে এখানে। এটা মিজান ভাইয়ের হোটেল, এখানে তো ভাতই নাই। ভাত পাক হইতেছে, সবাই সিরিয়াল ধরে বসে রয়েছে। এই যে ভাতের গাবলা খালি, এখানে ভাত পাক হইতেছে। তবে যারা দেখার লাগে আসলাম সেই নাই, অসুস্থ হয়ে গেছে।